এইটা দেখেই ফিল করা যাবে যে এটা 1000 বছর পুরনো। হ্যাঁ, কেন কি আজকাল তো ছেলেগুলো সব সব হ্যাঁ, জানেন, প্রুফ চাইবে, ঠিক প্রুফ আছে? চাইবে যে এটা দেখেই বোঝা যাবে যে আপনি যদি বলেন যে এটা খুব পুরনো, খুব পুরনো। এই মদনমোহন মন্দিরের এই গেট দিয়ে অনুসরণ করে আপনারা ভেতরে যাবেন। এই গেট অনুসরণ করে ভেতরে চলে যাবেন। ভৈরব দেখুন, আমি ওই গেট অনুসরণ করে ভেতরে যাচ্ছি। দেখুন ভৈরব পথ দিকে নিয়ে আসলে এই মন্দিরে দেখুন। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কুলবাবা বিবাস। সো আপনাদের কাছে আজ রোমাঞ্চকর এক ভিডিও নিয়ে আসি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, নাহলে মিস করবেন। হাই গাইস, আমি আজকে চলে এসেছি রাম মদনমোহন মন্দির। খুব সুন্দর একটা মন্দির, আপনারাও আসতে পারেন। খুব ভালো একটা জায়গা। এটা হচ্ছে বাঁশবেড়িয়ার ডানলপ ঘাট শাহগঞ্জের রোডে। আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। সব দেবদেবীর মন্দির আছে এখানে। 1000 বছর আগের পুরনো মন্দির। আমি এসছি আজকে আপনাদের পুরো ভিডিওটা করে দেখাবো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। এই সেই 1000 বছর পুরনো রাম মদনমোহন মন্দির। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তিরুপতি বালাজি ভগবান দর্শন করুন, প্রণাম করুন। राम मदन मोहन मंदिर कितना साल का मंदिर है ये? 1000 साल से ज़्यादा है। 1000 साल से ज़्यादा है। वो जो आपका जगह है, हाँ। जो शिव जी का है हाँ, और राधा कृष्ण का है, ये 1000 साल है। अच्छा बाकी सब वो सब निर्माण हुआ है। अच्छा। यहाँ पर वास्तविक अनुष्ठान कब होता है? ये तो हो रहा है कब कब होगा? 30 तारीख से लेके 6 तारीख तक। 30 तारीख के लेके 6 तारीख तक। ठीक है। नहीं, 2 दिन और एक्स्ट्रा होगा तो अच्छा। उसमें कुछ ब्राह्मण लोग भोजन होगा। अच्छा। लेकिन 6 तारीख को जो खाना पीने का जो व्यवस्था होता है, अप्रैल का 6 तारीख। हाँ, अप्रैल प्रसाद को का जो वितरण होगा वो 6 तारीख को। ये मंदिर कौन बनाया था? बनाया था तो ये गुरु जी। ये गुरु जी के जो ये गुरु जी हैं, हाँ। ये गुरु जी के एक शिष्य है
गुलाबदास महाराज। गुलाबदास महाराज। हाँ, तो उन्होंने इनके आदेश पे निर्माण करवाया था। अच्छा अच्छा। पहले से ही मंदिर जो है भगवान दास, इनके जो गुरु थे हाँ। भगवान दास महाराज, और ये थे इनके समय में वो था, वो जो है शिव जी वाला और ओ राधा शिव जी कृष्ण। वाला, राधा कृष्ण वाला। ठीक है, नमस्ते। राधा कृष्ण था, मैंने अच्छा। घर का निर्माण नहीं हुआ था। जो मंदिर का जो निर्माण है, विग्रह का जो आसपास मंदिर का, उसका चूसिया लाइब्रेरी में लिखित है इसका इतिहास। अच्छा अच्छा। वहाँ पे विदेशी लोग भी लिखा है, यहाँ का भी। এই মহারাজকে দেখতে পাচ্ছেন, ইনি 200 বছর আগে এই মন্দিরে সেবা করতেন। আর এই মহারাজ 600 বছর আগে, মানে 800 বছর, আরও ধরুন 200 বছর, 1000 বছর পুরনো মন্দির। আর আপনারা এই রাম মদন মোহন মন্দিরে কিভাবে আসবেন, যারা শিয়ালদা থেকে আসবেন, হালিশহর আসবেন, হালিশহর ঘাট পের হয়ে এ সাইডে ডাল্লভ ঘাটে আসলেই এপারে পায়ে হাঁটা পথে 2 মিনিটের রাস্তা, আপনারা হেঁটে চলে আসতে পারবেন। আর যারা রানাঘাট কৃষ্ণনগর থেকে আসবেন, রানাঘাট কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ধরে হালিশহর স্টেশনে নেবে, ওখান থেকে হালিশহর ঘাট পার হয়ে ডাল্লভ ঘাটে আসবেন, পায়ে হাঁটা পথে 1 মিনিটের রাস্তা, আপনারা চলে আসতে পারবেন মন্দিরে। যারা বর্ধমান থেকে আসবেন, মেন লাইন বর্ধমান ধরে, বর্ধমান হাওড়া ধরে আপনারা ব্যান্ডেল স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে চলে আসতে পারবেন রাম মদন মোহন মন্দিরে। যারা কাটোয়ার দিক থেকে আসবেন, ব্যান্ডেল স্টেশনে নেমে আপনারা এই রাম মদন মোহন মন্দিরে চলে আসতে পারেন অটো করে। খুব সুন্দর জায়গা, আপনারা আসুন, ঘুরে যান। আমি এসেছি, খুব ভালো লেগেছে। আপনারাও আসুন, গঙ্গার তীরে একদম। এই ফেরিঘাটটা দেখলেন, এত সুন্দর একটা মন্দির পশ্চিমবাংলার বুকে খুব কমই দেখা যায়। আপনারাও আসুন, রাম মদন মোহন মন্দিরে ঘুরে যান। আর এখানের অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান 30শে মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত হয়। ডেলি এখানে ভক্তদের সেবা দেওয়া হয়, আপনারা আসুন। আর এখানে আসলে পুজো দিতে কোনো ডালা কিনতে হয় না, এখানে মন্দিরের কর্তৃপক্ষরাই ডালা দিয়ে দেয়, পুজো দিতে পারেন, এখানে কোনো চার্জ লাগে না তার জন্য। খুব ভালো একটা মন্দির, আসুন, ঘুরে যান। আর যারা হাওড়ার দিক দিয়ে আসবেন, হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে নেমে অটো করে রাম মদন মোহন মন্দিরে চলে আসতে পারেন। অটোওয়ালারে বললেই নিয়ে আসবেন আপনাদের। ধারে মন্দিরটা দেখুন, এখানে ছট পুজো হয়। ছট পুজোর সময় এখানে সব ছট পুজো হয়, বহুত লোকে আসেন এখানে পুজো করতে। আর এই মন্দিরের অনুষ্ঠান হচ্ছে 6 তারিখ থেকে 6ই এপ্রিল, 5 দিন ধরে চলবে অনুষ্ঠান। দেখুন কত সুন্দর গঙ্গার ধারে জায়গা, এসে ঘুরে যেতে পারেন। পুরো ডিটেলস আমি বলে দেবো কীভাবে আসবেন না আসবেন। এই হচ্ছে ডাল্লাভ ফেরিঘাট, হালিশহর ঘাট যাকে বলে। ওপারটা হালিশহর, এপারটা ডাল্লাভ ফেরিঘাট। আর আমার চ্যানেলটা কুলবাবা ভিউয়ার্স সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইটা দেখেই ফিল করা যাবে যে এটা 1000 বছর পুরনো। হ্যাঁ, কেন কি আজকাল তো ছেলেগুলো সব হ্যাঁ, জানেন, প্রুফ চাইবে, ঠিক প্রুফ আছে? চাইবে, যে এটা দেখেই বোঝা যাবে যে আপনি যদি বলেন যে এটা খুব পুরনো, সেই জিনিসগুলো বিশ্বাসই করবে না, এটা আপনাকে দেখা যাবে। এই নকশাগুলো পুরো একদম ইয়ে হয়ে গেছে। ওইদিকে আপনি গেলে বুঝতে পারবেন, আবার না। আবার ভেতরে যদি যায় কি বুঝবে। এটা দেবাদিদেব মহাদেব। এইটা এইটা আমাদের, এইটা যে রাধাকৃষ্ণটা, হুম, ভগবান দাস মহারাজ মানে যখন ধ্যানে বসেছিলেন, আচ্ছা, তো ওনার মানে ভগবান বললেন কি আমি আসছি, তো উনি আবার গঙ্গাতে বয়ে এসেছিলেন 1000 বছর আগের কথা। 1000 বছর আগের কথা। কেন কি ওনার যদি 605 বছর আছে, ঠিক আছে? ওই যে আচ্ছা। ইস্যুটা দেখবে হ্যাঁ। লেখা আছে। তারপরে ইনার বয়সটা আছে 214। 214 বছর। হ্যাঁ, তো প্লাস যদি কর 6 আর 2 800। 800 এমনি হয়ে গেল। হ্যাঁ আর তারপর আমরা তো আছি। হ্যাঁ, হ্যাঁ,
তারপর গোলাপদাস মহারাজ অনেক কেউ অনেকেই আছেন। হ্যাঁ, তাহলে তো তারপর হয়ে যাবে আরাম থেকে। একদম। আমি এমনি প্লাস করি, আমি অ্যাকচুয়ালি যদি কেউ হিসেবে চায় তো আমি পুরোটাই বলতে পারবি না, কিন্তু এইটা হিসাব প্লাস করে একটা আচ্ছা, হিসাব এইটা বৃহস্পতিদেব। বৈষ্ণব দেবী, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি। বৈষ্ণব দেবী। হ্যাঁ, বৃহস্পতিদেব। তিরুপতি বালাজি। দেখুন, এই মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে কত হাজার বছর পুরনো। 1000 বছর পুরনো উনি বলছেন, যিনি এখন মহারাজ আছে এই মন্দিরের পুরোহিত মশাই। এই মন্দিরে টয়লেট থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আছে, আপনারা আসুন, ঘুরে যান। বেল গাছকে পুজো করা হয়।